নজর রাখবো পরবর্তী খবরে। প্রধানমন্ত্রীর ভাষণে থাকুক মতুয়া প্রসঙ্গ, প্রস্তাব রাজ্য বিজেপির। মতুয়া ভোট, নাগরিকত্ব, এসআইআর নিয়ে প্রধানমন্ত্রীকে টকিং পয়েন্ট পাঠালো এবার রাজ্য নেতৃত্ব। 20শে ডিসেম্বর রানাঘাটে আসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে কিন্তু মতুয়ারা। 20শে ডিসেম্বর রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসআইআর আবহে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর এই প্রথম কিন্তু বাংলা সফরে প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই আমরা জানি যে 26শে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর এবার রাজ্য বিজেপি কিন্তু দাবি করছে একাধিক জিনিস প্রধানমন্ত্রী যা বিষয় নিয়ে কথা বলুক, এবং টকিং পয়েন্ট ইতিমধ্যেই কিন্তু পাঠানো হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, তুমি জানো যে এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, তাতে একটা বিরাট অংশ মতুয়া সম্প্রদায়ের ভোট নেই, কারণ তাদের নাগরিকত্ব ইস্যু একটা বড় বিষয় হয়ে উঠেছে। একটা সময় ভেবেছিল কেউ হয়তো যে না, তাদের সিএর মাধ্যমে নাগরিকত্ব দিয়ে তাদের ভোটার লিস্টে নাম তুলবে, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। ফলে সিএর মাধ্যমে তুলতে গেলে যে দীর্ঘায়িত পথ যেতে হবে, তাতেই 2 মাসের মধ্যে সেইটা কমপ্লিট করা সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের মাথায় হাত পড়েছে। এই আবহেই প্রধানমন্ত্রী আসছেন 20 তারিখ রানাঘাটে। বলতে পারো মতুয়াদের যে জায়গা প্রাধান্য আছে, সেই জায়গায় তিনি সভা করবেন, এবং এই সভায় প্রধানমন্ত্রী কি বলবেন তার একটা টকিং পয়েন্ট দিতে হয়। প্রধানমন্ত্রী যে রাজ্যেই যান, সেই রাজ্যের বিজেপির নেতৃত্ব সেই টকিং পয়েন্টটা দেন। এবারের যে প্রধানমন্ত্রীকে টকিং পয়েন্ট দেওয়া হয়েছে, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বা বিজেপির রাজ্য নিয়ে কি ভাবনা, ক্ষমতা আসলে তারা কি করবে, সব আছে, কিন্তু মানে প্রায় ম্যাক্সিমামটা জুড়ে রয়েছে যে এই মতুয়া ভোটের না দিতে পারা, সিএর মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেয়া যায় কি না, মতুয়াদের নাম বাদ গেছে প্রচুর পরিমাণে, যেখানে বিজেপি লুজ করতে পারে প্রায় 25 থেকে 30টা আসন বিধানসভায়। এই সব বিষয়টাকে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর সামনে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তিনি কোনটা বলবেন না, কিন্তু এই পয়েন্ট পাঠাতে হয়। আমরা বিজেপি সূত্রে জানতে পারছি যে এবারের টকিং পয়েন্টের কিন্তু সবটা জুড়ে রয়েছে এই মতুয়া ভোট, এই সিএ এবং এই এনআরসির বিষয়টা। ফলে বুঝতে পারছো যে কতটা পরিমাণে রাজ্য বিজেপির নেতৃত্ব চাপে পড়ে গেছে, যে মতুয়া ভোট যদি তারা কোনোভাবে তাদের নাগরিকত্ব দিয়ে তুলতে না পারে, সেক্ষেত্রে বিজেপি প্রায় 25 থেকে 30টা আসন মতুয়াগড়ে লুজ করবে। ফলে স্বাভাবিকভাবেই যদি বলো বুমেরাং হয়ে যাচ্ছে সিএর পুরো উদ্দেশ্যটা। বিজেপির দিক থেকে বিজেপির কাছে কার্যত একটা অন্যরকম বার্তা নিয়ে চলে আসছেন। তারা প্রথমে ভেবেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে, সেটা হয়নি, কিন্তু মতুয়াগড়ে হাত পড়ে গেছে। ফলে এত দীর্ঘ ভোটার বাদ চলে গেছে যে যারা বিজেপির ভোটার, যেখানে প্রায় 25 থেকে 30টা বিধানসভা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে এনে এই মতুয়াদের একটা নিশ্চিত জায়গা তৈরি করতে চাইছে বিজেপি। অন্ততপক্ষে প্রধানমন্ত্রী বলছেন মতুয়াদের ভোটাধিকারী নিয়ে কি করতে পারবে, কিভাবে তারা ভোট দিতে পারবে, নাগরিকত্বের প্রশ্নে কি হবে, কেন্দ্রীয় সরকারের কি ভাবনা, কার্যত সেইটাই প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছে বিজেপি নেতৃত্ব, এবং মতুয়া সমাজকেও তারা শোনাতে চাইছে। ফলে টকিং পয়েন্ট যেটা প্রধানমন্ত্রীর জন্য তৈরি হয়েছে এ রাজ্যের বিজেপির পক্ষ থেকে, সেই টকিং পয়েন্টের প্রায় পুরোটা জুড়ে রয়েছে এই মতুয়া ভোট, সিএ এবং এনআরসি নিয়ে। ফলে বুঝতেই পারছো যে প্রবল চাপে রাজ্য বিজেপি নেতৃত্ব, তারা তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর 20 তারিখে রানাঘাটের সবার ভাষণের জন্য। এবং যদি সত্যি সফল না হয় তারা, সেক্ষেত্রে নিঃসন্দেহে বিজেপি বড় ধাক্কা খাবে এবার বিধানসভা নির্বাচনে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 20শে ডিসেম্বর